কিয়ামত ততদিন হবে না যতদিন আল্লাহ আল্লাহ বলার লোক ঈমানদার যতদিন পৃথিবীতে থাকবে। সারা পৃথিবী যদি বেঈমান হয়ে যায়, আর আপনাদের এই মসজিদে একজন ব্যক্তি যদি ঈমানদার থাকে, ইখলাসের সাথে খুলুসিয়াতের সাথে আল্লাহকে ডাকে, এই রকম একজন ব্যক্তি যদি পৃথিবীতে থাকে, তাহলে ওই ঈমানদারের কারণে যেন কিয়ামত হবে না। এই কয়েকটা আলামতগুলো বললাম, এই আলামতগুলো দেখতে পাবেন কিয়ামত সন্নিকটে চলে এসেছে। তিরমিজির একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এদিকে দেখেন, একটা হচ্ছে তরজনী আগুন আর একটা হচ্ছে শাহাদ আগুন, জানা আছে? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দুইটা আগুন কত দূরত্ব, কতটা দূরত্ব? তা আল্লাহ রাসূল বলেছেন আমি নবী মুহাম্মদ আর কিয়ামত এতটা দূরত্ব। তাই বলে কি 5 বছর পরে হবে? তো 1400 বছর পার হয়ে গেল। আল্লাহর নবী বলেছেন সবচাইতে যদি তোমরা বড় কিয়ামতের আলামত যদি দেখতে চাও, তাহলে তোমরা নবী মুহাম্মদকে দেখো। আমি হলাম তোমাদের আখিরি পয়গম্বর, আমি হলাম তোমাদের আখিরি জামানার নবী, আমার পরে কোনো নবী আসবে না। যার মানে তোমরা ভেবে নাও আমি হলাম সবচাইতে বড় কিয়ামতের আলামত। 2 নাম্বার হলো সবচাইতে বড় আলামত ওয়ানশাক্কাল কমার, সূরা কমারের 1 নাম্বার আয়াত আল্লাহ বলেছেন চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নবুয়ত পেলেন 40 বছর বয়সে, তখন তিনি নবুয়তের দায়িত্ব পালন করতে লাগলেন। তখন তাকে সবাইকে যখন এই কালেমার দাওয়াত দিতে শুরু করলেন, তখন কাফের বেঈমানেরা বলছেন তো নবী মুহাম্মদ আপনি যে নিজেকে নবী বলে দাবি করেছেন, আপনার কাছে কি নবুয়ত পেয়েছেন? আপনি এটা নিজেকে দাবি করেছেন, আপনি কামেরা নবী বলে মেনে নিব, কিন্তু আমাদের একটা শর্ত রয়েছে, আমরা আপনাকে নবী বলে মেনে নিব, কিন্তু আমাদের একটা শর্ত রয়েছে, আপনি যদি চন্দ্রটাকে যদি 2 টুকরো করে দেখিয়ে দাও, তাহলে আমরা আপনাকে নবী বলে মেনে নেব। আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহর নবী, আল্লাহর হুকুমে সূর্য 2 টুকরো হয়েছে। তো আল্লাহর নবী বলেছেন সবচাইতে বড় আলামত হলো সূর্যটা চন্দ্রটা যেন 2 টুকরো হয়েছে। আর নবী মুহাম্মদ পৃথিবীতে এসেছে, তোমরা ভেবে নাও কিয়ামত তোমাদের সন্নিকটে চলে এসেছে। আপনি দেখতে পাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কিয়ামার ভিতরে বলেছেন ফাইদা বাইকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার, চক্ষু যখন চমকে যাবে, চন্দ্র যেদিন তার আলো হারিয়ে ফেলবে, আর সূর্য যেদিন আলো হারিয়ে ফেলবে। সূরা আত-তাকবীর 1 নাম্বার আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার, চন্দ্র সূর্য, সূর্য চন্দ্র, সূর্য চন্দ্র যেদিন একাকার হয়ে যাবে, আল্লাহ তখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন ইসরাফিল তুমি এবার সিংহায় ফুৎকার দিয়ে দাও। আল্লাহর নবী বলেছেন আমি কি করে দুনিয়াতে আরাম আয়েশে দুনিয়াতে কাটাতে পারি, কেননা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর দিকে কর্ণপাত ধরে আছেন আর সিংহাকে যেন মুখে নিয়ে আছেন। এই অবস্থায় আমি কি করে নবী মুহাম্মদ আরাম আয়েশে কাটাতে পারি? তার মানে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন ফেরেশতা, তিনি সিংহাকে মুখে নিয়ে আল্লাহর দিকে তিনি কর্ণপাত ধরে তিনি চেয়ে আছেন। যখন আল্লাহ হুকুম করবেন সেই দিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেন সিংহায় ফুৎকার দিয়ে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়াউমা ইনফাকু বিস-সূরি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ আদেশ করবেন ইসরাফিল তুমি সিংহায় ফুৎকার দিয়ে দাও। যখনই একবার সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাক্কা 13 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ফাইদা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা, যখনই একবার সিংহায় ফুৎকার দেওয়া হবে ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, সেই দিন জমিনটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ইদাস সামাউ ফাতারাত
ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সেই দিন আসমান যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আর চন্দ্রগুলো যেদিন বিচূর্ণ হয়ে যাবে, নক্ষত্রগুলো সেদিন ঝরে ঝরে পড়বে, আর সমুদ্রকে উত্তাল মেরে তোলা হবে। যখনই একবার সিংহায় যখন উত্থান দেওয়া হবে, মসজিদ থাকবে না, মাদ্রাসা থাকবে না, স্কুল থাকবে না, ভার্সিটি থাকবে না, গাছপালা থাকবে না, নদী নালা থাকবে না, সারা পৃথিবী যেন লন্ডভন্ড হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জিলজালে বলেছেন 1 নম্বর আয়াত, ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা, পৃথিবী যেদিন কাঁপতে থাকবে, এই কম্পনে যেন পৃথিবী যেন প্রকম্পিত হবে, আর কাঁপতে কাঁপতে যখন ভিতরকার মালগুলো উপরে চলে আসবে, উপরকার মালগুলো তলে তো ভিতরে চলে যাবে, এই রকম যখন হয়ে যাবে, মানুষেরা যখন হতভম্ব হয়ে যাবে, মানুষরা বলবে ক্বালাল ইনসান, সেই দিন মানুষরা বলবে মালাহা মালাহা, পৃথিবীর আজ কি হলো, হলোটাকে না। তো আমার আল্লাহ বলেছেন পৃথিবী সেই দিন তা বৃত্তান্তিত বর্ণনা করে দেবে, বিআন্না রাব্বাকা আওহা লাহা, সেই দিন আল্লাহর আদেশে আল্লাহর হুকুমে জমিন সেই দিন কথা বলবে। তার মানে যখনই একবার সুর ফোঁকা হবে, সেই দিন পৃথিবী যেন লন্ডভন্ড হয়ে যাবে, পৃথিবীটা যেন একটা রুটিন খোলা মতন হয়ে যাবে, গাছপালা থাকবে না, পানি থাকবে না, একবারে সমতল ভূমি হয়ে যাবে। এটা হচ্ছে একবার ফুৎকার। যখন একবার ফুৎকার দেওয়া হবে, তখন কিয়ামতের ময়দানে একবার পরিণত হবে, একবার কিছুই থাকবে না কিয়ামতের মাঠ। আবার যখন দ্বিতীয়বার ফুঁক দিবেন, সূরা জুমার 68 নম্বর আয়াত, আল্লাহ নিজে বলেছেন দুবার ফুৎকারের কথা, এটা হচ্ছে একবার। আর দ্বিতীয়বার দিবেন তখন কি হবে? এবার দেখেন, আজকের এই সভা 29 তারিখে হবে, এই জন্য 8 দিন আগে থেকে হ্যান্ডবিল ছাপিয়ে পোস্টার করা হয়েছে, ফেসবুকে দেওয়া হয়েছে, মাইকিং করা হয়েছে, হয়েছে না হয়নি? হয়েছে। এতগুলো করলে কেন আপনারা বলেন? পোস্টারিং করলো, মাইকিং করলো, হ্যান্ডবিল করলো, কারণটা কি? কমিটির উদ্দেশ্য নাকি? বলতে পারবেন না? কমিটির উদ্দেশ্য সকলে যেন জানতে পারে, আর আমাদের মসজিদে সবাই যেন কি উপস্থিত হয় আলোচনা শোনার জন্য। এবার বলেন, সকলে এসেছে? আসেনি। যার মন চেয়েছে সে এসেছে। খবর পারো, কেউ ঘুমিয়ে আছে, কেউ রাস্তাতে আছে, কেউ সভাতে আছে। তার মানে আল্লাহ বলতে চাইছেন, যখনই দ্বিতীয়বার সুর ফোঁকা হবে রে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের 51 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ইয়াউমা ইনফাকু বিস-সূরি ফাইদা হুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যখন সুর ফোঁকা হবে, তখন কবর থেকে যেন সকলেই তার পালনকর্তার দিকেই যেন তারা দৌড়াবে। তার মানে কবর ছেড়ে দিয়ে কবর থেকে উঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকেই যেন তারা দৌড়াবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাবা 18 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ইয়াউমা ইয়ানফাকু বিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, ইয়াউমা ইয়ানফাকু বিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। যখনই সিংহায় ফুৎকার দেওয়া হবে, তখন সকলেই যেন দল দল কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। তার মানে কিয়ামত শুক্রবার হবে, বৃহস্পতিবারের রাত্রে কোনো মাইকিং থাকবে না, কোনো প্রচার থাকবে না, কোনো পোস্টার থাকবে না। সেই দিন কাউকে বলা হবে না আগামীকাল শুক্রবার সকালে কিয়ামত হবে, তোমরা সকলেই যেন কিয়ামতের ময়দানে হাজির হও। কিন্তু সেই দিন কোনো প্রচার পোস্টারিং থাকবে না। তবু আমার আল্লাহ বলেছেন, ওয়া মা হুম আনহা বিগাইবিন, সূরা তাইনফিতারের 16 নম্বর আয়াত। আল্লাহ নিজে বলছেন, কিয়ামতের দিন সেই দিন কেউ একজন অনুপস্থিত থাকবে না, সকলকে কিয়ামতের ময়দানে হাজিরি দিতে হবে। কবর থেকে যখন সকলেই যখন উঠতে আরম্ভ করবে, তাহলে তারা কেমন ভাবে উঠবে? এটা হচ্ছে বুখারীর হাদিস 6527 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, তিনি বলছেন, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, মুফাতান উরাতান কুরলা,
যখন কিয়ামতের ময়দানে কবর থেকে যখন তারা দণ্ডায়মান হবে উঠবে, তখন তাদের গায়ে জামা থাকবে না, পরনে কোনো পোশাক থাকবে না, তাদের কোনো পোশাক থাকবে না, পায়ে জুতা থাকবে না, তাদের খাতনাবিহীন, তারা খাতনাবিহীন থাকবে, তাদের খাতনা দেওয়া থাকবে না। এক কথাই বুঝলেন, যখনই একটা সন্তান যখন মায়ের পেট থেকে যখন ভূমিষ্ঠ হয়ে পৃথিবীতে আসে, একটা সন্তান যেমন মায়ের পেট থেকে যেমন ভূমিষ্ঠ হয়ে মায়ের পেট থেকে দুনিয়াতে আসে, পরনে কোনো পোশাক থাকে না, তার পায়ে জুতা থাকে না, খাতনা দেওয়া থাকে না, মুসলমানি দেওয়া থাকে না, যেই রকম পৃথিবীতে এসে ভূমিষ্ঠ হয় সেই রকমই কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে। আল্লাহর নবীকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি প্রশ্ন করেছেন, আল্লাহর নবী, আর রিজালু ওয়ান নিসাউ জামিআন ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ, কিয়ামতের ময়দানে যখন পুরুষ আর নারী, নারী আর পুরুষ সকলেই যেদিন উলঙ্গ ভাবে, সকলেই যেদিন একত্রিত হবে, কেউ কি কারো দিকে তাকাতাকি করবে? আল্লাহ নবী তখন বললেন, আয়েশা, কিয়ামতের ময়দান এমন বিভীষিকাময় দৃশ্য হবে রে, সেই দিন যেন কেউ কাউকে তাকাতাকি করবে না। কেমন বিভীষিকাময় দৃশ্য হবে? তিরমিজি শরীফের 3868 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানে কেমন সব বিভীষিকাময় দৃশ্য থাকবে। তিরমিজির এই হাদিসটি ভালো করে শুনে নেন। কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ বলবেন, আদম তুমি তোমার জাহান্নামী, তুমি তোমার জাহান্নামী সন্তানগুলোকে বের করে দাও, তখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলবেন, আল্লাহ কতগুলো আমার সন্তান জাহান্নামে যাবে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, 999, আল্লাহ নবী বলেছেন 999 ইলান নার, 999 ইলান নার ওয়া ওয়াহিদুন ইলাল জান্নাহ। আদম রে, 1099 জন ব্যক্তি যেন জাহান্নামে যাবে, ওয়া ওয়াহিদুন ইলাল জান্নাহ, একজন ব্যক্তি জান্নাতে যাবে। সেই ঘটনা যখন সবার কানে পৌঁছে যাবে, তখন তাদের গর্ভবতী মহিলাদের গর্ভ বসে বসে বাচ্চা যেন প্রসব হয়ে যাবে, বাচ্চারা যেন কিয়ামতের ময়দানে যেন উড়িয়ে যাবে। সেই সময় যেন মনে হবে তারা নিশাদার ধূমপান করেছে, কিন্তু আমার আল্লাহ সূরা হজের ভিতরে বলেছেন, ওয়ামা হুম বিসুকারা, কিন্তু তারা নিশাদার ধূমপান করে নাই, কিন্তু তারা মাতাল নাই। তাহলে এদের অবস্থা কেন এরকম হয়েছে? ওয়ালাকিন্না আযাবাল্লাহিশ শাদীদ, আল্লাহর আযাবের ভয়ে এদের অবস্থা এই রকম হয়েছে। তার মানে একজন জান্নাতে যাবে। তখন নবীজি বলছেন, তোমরা কি না জানো ইয়াজুজ মাজুজ সম্প্রদায়ের লোক একজন জান্নাতে যাবে, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমার উম্মত অর্ধেক জান্নাতে যাবে। খুব ভালো করে শুনুন, কিয়ামতের ময়দান কেমন বিভীষিকাময় দৃশ্য হবে, কেমন এই ঘোষণা যখন হয়ে যাবে, তখন একবারে মনে হবে নিশা পান করেছে, এত বিভীষিকাময় দৃশ্য হবে। একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি বুখারীর হাদিস 6532 নম্বর হাদিস, কিয়ামতের দিন এত কষ্ট পায়, সেই দিন সূর্যটা 3 মাইল উপরে আসে, মাথার উপরে সন্নিকটে কাছে। যখন সূর্যটা কাছে আসবে, এই অবস্থায় কতটা মানুষের প্রেশারের ভিতরে পড়বে তা বুঝতে পারছেন। এতটা ঘাম হবে, আল্লাহ নবী বলেছেন কারো মুখ পর্যন্ত ঘাম হবে, কারো যেন কর্ম পর্যন্ত, কাঁধ পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত যেন ঘাম হবে। যার যেরকম পাপ তার সেরকম সেই অনুপাতে যেন ঘাম হবে। কিয়ামতের ময়দানে যেই দিন সূর্যটা কাছে চলে আসবে, মানুষ যেন হতভাগা হয়ে যাবে। এই অবস্থায় সকলেই যেন পালানোর
চেষ্টা করবে। এর প্রমাণ আল্লাহ কোরআনে সূরা কিয়ামার ভিতরে আল্লাহ বলেছেন, সেই দিন মানুষরা বলবে ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার। তারা কিয়ামতের দিন বলবে পালাবার জায়গা কোথায়, কোথায় পালাবো? তা আল্লাহ বলেছেন কাল্লা লা ওয়াজার, পালাবার কোনো জায়গা নাই, পালাবার কোনো আশ্রয় স্থান নাই। তার মানে পালাবার কোনো জায়গা থাকবে না। যখনই তারা হতভম্বর ভিতরে যখন পড়ে যাবে, পালাবার যখন জায়গা পাবে না, তখন সকলেই যেন সুপারিশের জন্য হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তিনারা সকলেই যখন যাবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সুপারিশের জন্য যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন যাবে, বলবে ও আমার আদি পিতা ও আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ আপনাকে নিজ হাতে বানিয়েছেন, আল্লাহ আপনার আত্মাটাকে নিজ হাতে ফুঁকেছেন, আল্লাহ আপনাকে জান্নাতের ভিতর থাকতে দিয়েছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলবেন এটা আমার দ্বারা সম্ভব নয়, কেননা যেদিন আমি জান্নাতের ভিতরে ছিলাম সেই দিন আল্লাহ আমাকে নিষেধাজ্ঞা দিয়েছিল লা তাকরাবা হাদিহিস শাজারা, আদম তুমি ওই গাছের নিকটেও যাবে না। আমি তো সেই গাছের ফলকে ভক্ষণ করেছিলাম, না জানি আমার আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করবেন, না জানি আল্লাহ আমার উপরে রাগান্বিত ইয়া নাফসি তো নিজেই নাফসি নাফসি করবে। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও সুপারিশ করতে পারবেন না। সুপারিশের জন্য সকলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। এটা হাদিস রয়েছে বুখারীর হাদিস, একবার সহিহ বুখারীর হাদিস 4712 নম্বর হাদিস। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে, তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পারবেন না, পারবেন না। কোরআনের একটা আয়াত আপনাদের সম্মুখে পড়ছি, দেখেন সূরা বাকারা 48 নম্বর আয়াত, সূরা বাকারা 48 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজসি নাফসুন আন নাফসিন শাইয়া, সেই দিনকে তোমরা ভয় করো যেই দিন তোমাদের কেউ কারোর জন্য সুপারিশ করতে পারবে না, কেউ যেন কারোর জন্য সাহায্য করতে পারবে না। তোমরা সেই দিনকে তোমরা ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমা, ওয়াত্তাকু ইয়াওমা, তোমরা সেই দিনটাকে তোমরা ভয় করো। একটা কথা খুব ভালো করে শুনুন, কোরআনের আয়াত সূরা বাকারা 48 নম্বর আয়াত, ওয়াত্তাকু ইয়াওমা, তোমরা সেই দিনটাকে ভয় করো যেই দিন কেউ কারোর পক্ষে হয়ে কোনো সুপারিশ করতে পারবে। আমাদের আদি পিতাও পারবেন না, তখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পারবেন না, তখন কার কাছে যাবে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও পারবেন না, যাবেন কাছে মুসার কাছে। তখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমি তো দুনিয়াতে একজনকে এক থাপ্পড় মেরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলাম, তো আমার যে কি অবস্থা হবে এটা তো আমার জানা নেই। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো বলবেন যে তোমরা যা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। তখন ইব্রাহিম কি বলবেন? আমি তো দুনিয়াতে 3 জায়গাতে মিথ্যা কথা বলেছিলাম। কে বলতে পারবেন কয় জায়গাতে? 3 জায়গাতে। যখন মেলাতে যাওয়ার কথা বলা হয়েছিল, ইব্রাহিম তোমাকে মেলাতে যেতে হবে, সেই সময় নবী ইব্রাহিম তিনি সুস্থ ছিলেন, কিন্তু মিথ্যা কথা বলেছিলেন ইন্নী সাকিবুন, আমি অসুস্থ রয়েছি। দ্বিতীয়ত তিনি যখন মিশর দেশে প্রবেশ করলেন, মিশরের বাদশা সেই লম্পটের কাছে তিনি তার নিজের স্ত্রী সারাকে, তিনাকে বলা হয়েছিল এই মহিলা আপনার সঙ্গে ইব্রাহিম, আপনি বলেন মহিলাটি কে? তখন হযরত ইব্রাহিম বলেছিলেন হিয়া উক্তি, এই মেয়েটি হলো আমার বোন। 2 জায়গাতে মিথ্যা কথা বললেন ইব্রাহিম আলাইহিস সালাম, 2 জায়গাতে মিথ্যা কথা বললেন। তৃতীয় নাম্বার কোনটি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত মূর্তিকে ভেঙে চৌচির করে দিয়েছিলেন, আর একটা যেটা বড় সেই মূর্তিটার উপরে কুড়াল রেখে দিয়েছিলেন।
বাজার থেকে আসার পর তার পিতা জিজ্ঞেস করছে, ইব্রাহিম এই কাজ করেছে কে, এই কাজ করেছে কে? তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ওয়া কাবীরুহুম হাদা, এই যেটা বড় ওকে জিজ্ঞেস করেন, যে সবচাইতে বড়। এটা হচ্ছে সূরা আল আম্বিয়া 63 নম্বর আয়াত। আল্লাহ বলেছে, এটা সূরা আম্বিয়া 63 নম্বর আয়াত, ওয়া কাবীরুহুম হাদা। ইব্রাহিম বলেছিলেন তাকে জিজ্ঞেস করো কে ভেঙেছে। কয় জায়গা হলো? 3 জায়গাতে ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যা কথা বলেছিলেন। তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তখন বলবেন, আল্লাহ আজ আমার সঙ্গে কি ব্যবহার করবেন? আমি তো নিজেই নাফসি নাফসি করেছি, আমি যে 3 জায়গাতে মিথ্যা কথা বলেছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন একজন নবী। ইব্রাহিম আলাইহিস সালামকে অনেকগুলো পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল। যতগুলো আল্লাহ ইব্রাহিমকে পরীক্ষার সম্মুখীন করেছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেক জায়গাতে তিনি পরীক্ষা পাস করে তা উত্তীর্ণ হয়েছেন। অবশেষে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বন্ধু বলে ঘোষণা করেছেন। তার মানে এমন একজন নবী, নবী ইব্রাহিম, তিনি বলেন আল্লাহর বন্ধু। এবার দেখেন কিয়ামতের দিন, এখন আপনাদের সম্মুখে পড়লাম, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যা। কিয়ামতের ময়দানে কেউ কারো পক্ষে হয়ে কোনো সুপারিশ করতে পারবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে তার পিতার সঙ্গে আযারের সঙ্গে দেখা হবে। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার সঙ্গে যখন মুলাকাত হবে, যখন সাক্ষাৎ হবে, তখন তার পিতা বলবেন, ইব্রাহিম আজ তুমি আমাকে যা বলবে আমি সমস্ত কিছুই মেনে নেব। তাই কথা শোনার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নিকটে যাবে, আল্লাহকে গিয়ে বলবে, আল্লাহ আপনি তো বলেছেন আমি তোমাকে কিয়ামতের ময়দানে তোমাকে আমি অপমান করব না। আজকে আমার পিতা আযার জাহান্নামে যাবে, আর আমি নবী ইব্রাহিম আপনার বন্ধু জান্নাতে যাব। এর চাইতে বড় কিয়ামতের ময়দানে কি অপমান আছে? তখন আমার আল্লাহ বলবেন, এই হাদিসটা হাদিসে কুদসি, স্বয়ং আল্লাহ স্বয়ং বলছেন, ইন্নী হারামতুল জান্নাত আলাল কাফিরিন। ইব্রাহিম আমি কাফেরদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে। তোমার আব্বা জান্নাতে যেতে পারবে না, কারণ আমি আল্লাহ জান্নাতটাকে কাফেরদের জন্য চিরে তরে তা হারাম করে দিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাম একজন আল্লাহর বন্ধু হয়ে, নবী হয়ে, তিনি কিয়ামতের ময়দানে নিজের পিতার জন্য কোনো সুপারিশ করতে পারবে না। এই জন্য আমার আল্লাহ বলেছেন, সেই দিনটাকে তোমরা ভয় করো। অবশেষে সবাই আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদায় করে কাঁদতে থাকবেন। কাঁদতে কাঁদতে আল্লাহ বলবেন, মুহাম্মদ মাথা উঠাও। সেই সময় আল্লাহ নবী তখন বলবেন যে আমার উম্মতের কি হবে? একটা কথা মনে রাখেন, সব নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব নবীকে একটা পার্সোনালি দোয়া আল্লাহ দিয়েছিলেন। যখনই তোমরা দোয়াটা বলবে, দোয়াটা করবে, সেটা সঙ্গে সঙ্গে দোয়াটা কবুল হয়ে যাবে। সব নবী দুনিয়াতে দোয়া করে দিয়েছে, কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করেন নাই। দুনিয়াতে আখিরাতে করবেন কাদের জন্য? না আমাদের জন্য। নবী মুহাম্মদ তার উম্মতের জন্য করবেন। বলে সুবহানাল্লাহ। এই খাস দোয়াটা স্বয়ং আমাদের জন্য রেখেছে। কিয়ামতের দিন মাথা উঠাবেন না, আমার উম্মতের কি হবে? আল্লাহ তখন বলবেন, যতজন বিনা হিসাবে জান্নাতে যাবে সবাইকে জান্নাতে নিয়ে চলে যাবে। এই করে করে যতদূর পারবেন, যার ভিতরে শিরক নাই, বিদআত নাই, যারা আল্লাহওয়ালা লোক, যারা সালাত আদায় করেছে, আল্লাহ রাসূল সবাইকে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ।